আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমের বীরভূম, এদিকে পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। এবং এদিকে একেবারে উপকূলবর্তী এলাকা যেমন দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে সুন্দরবন এলাকা, নামখানা, প্রসেনগঞ্জ, গোসাবা, এদিকে জয়নগর, মাজিলপুর এবং কলকাতার দিকেও কিন্তু হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে পূর্বের যে অংশগুলি রয়েছে যেমন ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, এদিকে ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু মেঘ বিরাজ করছে এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পেলাম। আজ 2রা ফেব্রুয়ারি 2024, পরবর্তীতে কি পরিস্থিতি থাকতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে এবার দেখব। আজ 2রা ফেব্রুয়ারি 2024 সকালের দিকে কিন্তু আমরা বাংলাদেশের ময়মনসিংহ, নাগরপুর, ঢাকা, কুমিল্লা, এদিকে বরিশাল, খুলনা, এই সমস্ত স্থানে কিন্তু সিলেটের দিকেও কিন্তু আমরা দেখেছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত। আজ 2রা ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর আশেপাশে কেমন পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গেই সেই আপডেটটা একবার দেখে নেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ 2রা ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর আশেপাশে একেবারে উত্তরবঙ্গের কিছু স্থানে আমরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, ফালাকাটা, হলদিবাড়ি, কোচবিহার, দিনহাটা, এদিকে আগমনী, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দিনহাটা, কোচবিহারের দিকে কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। এটি আজ 2রা ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর আশেপাশে কিন্তু এইরকম পরিস্থিতি থাকতে চলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং বালুরঘাটের দিকেও কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নাকাশিপাড়া, পূর্বস্থলী, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, কালনা, এদিকে পান্ডুয়া, রানাঘাট, কাঁচরাপাড়া, ভাটপাড়া, বৈদ্যবাটি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ দুপুর 2:30 নাগাদ, দুপুর 2টো থেকে 2:30, অর্থাৎ দুপুর 2টোর আশেপাশে। অন্যদিকে একেবারে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু এলাকা যেমন বাহারাগোড়া, এদিকে বেলাবেরিয়া, গোপীবল্লভপুর, শুলিয়াপাড়া, চান্দুয়া, এদিকে মুরুদা, রসগোবিন্দপুর, বেটনটি, বৈশিঙ্গা, পুপসা, বাস্তা, এদিকে চণ্ডীপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টোর আশেপাশে। আজ 2রা ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর আশেপাশে কিন্তু এই পূর্ব মেদিনীপুরের এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং কিছু বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে, উড়িষ্যার বালেশ্বরের দিকে কিন্তু কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি বাংলাদেশের বিভিন্ন এলাকার আপডেটগুলি নিয়ে। বাংলাদেশের রংপুরের দিকে আমরা কিন্তু গত আপডেটে দেখতে পেয়েছিলাম যে সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে আজকের নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর, এদিকে সাইদপুর, এদিকে দিনাজপুর, কিশোরগঞ্জ, পাগলাপীর, এদিকে কাউনিয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি। এছাড়াও বাংলাদেশের দুপচাচিয়া, বগুড়া, কালাই, জয়পুরহাট, আক্কেলপুর, এদিকে শিবগঞ্জ, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টোর আশেপাশে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, নরসিংদী, সিলেট, এদিকে নবীগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, ফেঞ্জুগঞ্জ, বড়লেখা,
কিশোরগঞ্জ এবং এদিকে ভৈরব বাজার, কাটিয়াদি, পাকুন্দিয়া, নিকলি, 1400, করিমগঞ্জ, মিঠামইন, হোসেনপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে, এবং এদিকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ, এদিকে শরীয়তপুর, চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, এদিকে দাগনভূঞা, নোয়াখালী, চৌমুহানি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টোর আশেপাশে। এবং এদিকে খুলনা, বরিশালের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এটি কিন্তু আজ 2রা ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর আশেপাশের চিত্র আমরা দেখলাম সরাসরি ওয়েদার ম্যাপ থেকে। এবং এদিকে কিন্তু চট্টগ্রামের সাতকেনিয়া, এদিকে উত্তর রামপুর, নলুয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এবং এদিকে আনোয়ারা, পাটিয়া, বাঁশখালী, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ দুপুর 2:30 নাগাদ। বিকেল 5:30 চিত্রটা যদি আমরা একবার দেখি, আজ 2রা ফেব্রুয়ারি 2024 বিকেল 5:30টায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একেবারে দীঘাকণ্টাই, জলেশ্বরের দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত। এবং এদিকে পশ্চিমবঙ্গের দমকল, করিমপুর, মাহিষবাথান, তেহট্ট, চাপড়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5:30টার দিকে। এবং একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি, এদিকে লাটাগুড়ি, নাগরাকাটা, চালসা, মালবাজার, রামশাল, গেরাকাটা, বিন্নারহাট, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে একেবারে পশ্চিমবঙ্গের উত্তরে এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু সম্পূর্ণ বৃষ্টিমুক্ত থাকবে আজ বিকেল 5টা নাগাদ। অন্যদিকে বাংলাদেশের এলাকাগুলি যদি একবার বলি, বাংলাদেশের বাঘা, লালপুর, ঈশ্বরদী, রামকৃষ্ণপুর, ভেড়াঘাড়া, এদিকে বামুন্দি, গাংনী, মেহেরপুর, দামুহুদা, দর্শনা, আলমডাঙ্গা, ঝাউদিয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5টা নাগাদ। এবং অন্যদিকে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, এদিকে নার্সিংদী এবং ত্রিপুরার আগরতলা, এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগরপুর, এই দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5টা নাগাদ। এবং বাংলাদেশের দক্ষিণে কিছু কিছু উপকূলবর্তী এলাকা যেমন সেনবাগ, চৌমুহানি, নোয়াখালী, এদিকে সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, জকসিন, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এদিকে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, এই সমস্ত স্থানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5টা নাগাদ। পরবর্তীতে রাত 8:30টার চিত্র যদি আমরা দেখি, রাত 8:30টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বেশিরভাগ এলাকায় বৃষ্টিমুক্ত হয়ে গেছে। একেবারে সিলেটের উত্তর অংশের কিছু স্থান যেমন জাকিগঞ্জ, করিমগঞ্জ, এদিকে চারখাই, বিয়ানীবাজার, শাহবাজপুর প্রভৃতি যে এলাকাগুলি রয়েছে, এদিকে গোনাইঘাট, ভোলাগঞ্জ, জৈন্তাপুর, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8:30 নাগাদ, আজ 2রা ফেব্রুয়ারি 2024 রাত 8:30 নাগাদ। এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা নাবিগঞ্জ, মৌলভীবাজার, সাদিপুর, বালাগঞ্জের দিকেও দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি কিন্তু একেবারেই বৃষ্টিমুক্ত থাকতে চলেছে আজ রাত 8:30 নাগাদ। এবং পশ্চিমবঙ্গের যদি কথা বলি, আজ রাত 8:30টায় পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত জেলাগুলি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীতে যদি রাত 11:30টার চিত্র আমরা দেখি, আজ 2রা ফেব্রুয়ারি 2024 রাত 11:30টায় আমরা দেখতে পাচ্ছি যে সেই
বাংলাদেশের সিলেটের দিকে, সিলেটের একেবারে উত্তর অংশে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গই সম্পূর্ণরূপে বৃষ্টিমুক্ত রয়েছে। আজ 2রা ফেব্রুয়ারি 2024 রাত 11:30টার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা আগামীকালের আপডেটে চলে যাই, আগামীকাল 3রা ফেব্রুয়ারি রাত 2:30টার চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই একই ধরনের চিত্র, যে দুই বঙ্গেরই সমস্ত এলাকাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে। এবং তার পরবর্তীতে যদি ভোরের চিত্রটা দেখি, ভোরের দিকে আমরা কুমিল্লা, নারসিংদী এবং এদিকে ত্রিপুরার কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে আগরতলা, উদয়পুরের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছুটা ত্রিপুরার এদিকে আসাম লাগোয়া এবং এদিকে মেঘালয়, মণিপুর লাগোয়া কিছু এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া কিন্তু বাংলাদেশের নারসিংদী এবং কুমিল্লার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্য সমস্ত জেলাগুলি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীতে সকাল 8:30টার দিকে যেটা দেখতে পাচ্ছি, সকাল 8:30টায় আমরা দেখতে পাচ্ছি যে সেই বাংলাদেশের কুমিল্লার দিকে কিন্তু একটু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া দুই বঙ্গই কিন্তু সম্পূর্ণরূপে বৃষ্টিমুক্ত এবং মেঘমুক্ত রয়েছে। যদিও এদিকে পশ্চিমবঙ্গের একেবারে সুন্দরবন এলাকার দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সকাল 8:30টা নাগাদ। পরবর্তীতে সকাল 11:30টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গই সম্পূর্ণ কিন্তু মেঘমুক্ত এবং বৃষ্টিমুক্ত রয়েছে। তার পরবর্তীতে দুপুর 2:30 3রা ফেব্রুয়ারি 2024 দুপুর 2:30তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মেঘমুক্ত দুই বাংলা। পরবর্তীতে বিকেল 5:30টা আগামীকাল 3রা ফেব্রুয়ারি 2024 বিকেল 5:30টাতেও কিন্তু সম্পূর্ণ মেঘমুক্ত বৃষ্টিমুক্ত আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা। পরবর্তীতে আগামীকাল 3রা ফেব্রুয়ারি রাত 8:30টাতেও কিন্তু সম্পূর্ণ মেঘমুক্ত বৃষ্টিমুক্ত রয়েছে। তো আমরা কিন্তু 2 দিনের আপডেট ইতিমধ্যেই আপনাদের জানালাম যে আজ 10রা ফেব্রুয়ারি কি থাকতে চলেছে দুই বঙ্গের পরিস্থিতি, এবং আগামীকাল 3রা ফেব্রুয়ারিতে কিন্তু একেবারে ফুরফুরে আবহাওয়া আমরা দেখব দুই বঙ্গের জন্যই। সম্পূর্ণ বৃষ্টিমুক্ত কিন্তু থাকতে চলেছে দুই বঙ্গই, এটি কিন্তু আমরা দেখলাম। 3রা ফেব্রুয়ারিতে কিন্তু ফুরফুরে আবহাওয়া থাকবে দুই বঙ্গের জন্যই। যদিও গত আপডেটে কিন্তু এই কথা আপনাদের জানিয়েছিলাম যে শনিবার এবং রবিবারে কিন্তু দুই বঙ্গের জন্যই বৃষ্টিমুক্ত এবং মেঘমুক্ত আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারবো। যদিও একেবারে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গেরও একেবারে উপকূলবর্তী এলাকা এবং এদিকে বাংলাদেশেরও একেবারে উপকূলবর্তী এলাকা এবং কুমিল্লা, এদিকে চট্টগ্রামের দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো আগামী 3রা ফেব্রুয়ারিতেও। এবং আগামী 4ঠা ফেব্রুয়ারি রবিবারেও কিন্তু আমরা দেখতে পাবো যে এই সমস্ত একেবারে উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা মেঘলা আকাশ, তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং পরবর্তীতে কিন্তু সোমবার থেকে আবারও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো দুই বঙ্গের বিভিন্ন জেলায়। সেই আপডেট নিয়ে কিন্তু আবারও আসবো এবং আপনাদের কিন্তু অবশ্যই এসডিজিকে পাওয়ারের পর্দায় চোখ রাখতে হবে সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।